হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা হামসিদ আসলাম। তোমাদের সাথে শেয়ার করবো ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড চেক কম্প্যাটিবিলিটি অন এমএস পাওয়ার পয়েন্ট চেক ফর ইস্যু। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এমএস পাওয়ার পয়েন্টের উপর ইস্যু চেক করার জন্য কিভাবে আমরা ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি এবং চেক কম্প্যাটিবিলিটি ব্যবহার করতে পারি। বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই ফাইল মেনুতে আসবো। আমরা ফাইল মেনুতে আসার পরে এই বিষয়টা আমরা এখন দেখব। এখন ইন্সপেক্ট প্রেজেন্টেশন দেওয়া আছে, আমরা প্রেজেন্টেশনটাকে ইন্সপেক্ট করব। এখন সেজন্য বলছে বিফোর পাবলিশিং দ্য ফাইল বি ওয়্যার দ্যাট ইন কন্টেন্টস। মানে এটা আর কি বুঝাইছে যে আমরা আমাদের যে এই ফাইল আমাদের এখান থেকে কি হবে, কন্টেন্টসের আগে আমাদের এখান থেকে আমাদের কি থাকতে হবে, আমাদের সচেতন থাকতে হবে, এটা আর কি বুঝাইছে। পরে এই যে আমাদের আরো বিষয় দশ কমেন্টস, দ্য ডকুমেন্ট প্রপার্টিস, অথর্স নেম, ইমেজ, ডাটা, প্রেজেন্টেশন নোটস, এগুলো আমি এখান থেকে চাইলে দেখতে পারি। এখান থেকে পরে দেওয়া আছে কন্টেন্ট, দ্য পিপল উইথ ডিজেবল আর এখান থেকে আনএবল টু রেড, এই বিষয়গুলো আমরা পড়লেই বুঝতে পারবো। পরে দেওয়া আছে চেক ফর ইস্যু, এখানে আমি ক্লিক করলে ইন্সপেক্ট ডকুমেন্টের বিষয়টা আমরা করবো। এখন এটা কি কাজ করে, এখানে আমি যদি আসি তার নিচে লেখা আছে চেক দ্য প্রেজেন্টেশন ফর হিডেন প্রপার্টিস অর আমাদের পার্সোনাল ইনফরমেশন। চেক করবে কি প্রেজেন্টেশনের জন্য হিডেন প্রপার্টিস অথবা প্রেজেন্টেশন ইনফরমেশন। এটা কি কাজ করে আমরা দেখি। আমি যদি এখানে ক্লিক করে ইয়েস দে এরকম আসলে যে এরকম অপশন চলে আসলো। এখন আমাদের যে চেক করবে, আমরা এই যে যেগুলো টিকমার্ক দেওয়া আছে এগুলা কিন্তু শুধু আমাদের চেক করবে। যদি আমরা টিকমার্ক উঠিয়ে দিই তাহলে যেগুলো টিকমার্ক উঠিয়ে দিব সেগুলো চেক করবে না। এখন আমি যদি ইন্সপেক্ট দিলে কিন্তু এই যেগুলো এরকম চলে আসছে, এগুলো কি যে বিষয়গুলো আমাদের এই ডকুমেন্টের বা স্লাইডে প্রেজেন্টেশনের ভিতর করা আছে, তো সেই বিষয়গুলো কিন্তু এই যে দেখাচ্ছে কমেন্টস এন্ড অ্যানোটেশন। এখন এই যেগুলো করা আছে, পরে যে বিষয়গুলো আরো দেওয়া আছে করা আছে, আমি রিমুভাল দিই তো এটা রিমুভ হয়ে গেল। এই যে রিমুভাল দিই রিমুভ হয়ে গেল, ব্যাস। এই যেন পরে আবার রিমুভাল দিই, এদের কমেন্টের বিষয়গুলা এই যে আমার পরে প্রেজেন্ট নোটস এগুলো রিমুভাল দিয়ে এখন আমি যদি এটা দিলে এখন আমাদের ইন্সপেক্ট দিলাম, ব্যাস। এখন আমি এটা ক্লোজ করি, ব্যাস। এখন কিন্তু বিষয়গুলো কি হয়ে গেল, আমাদের চলে গেল। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা, ব্যাস। এটা আমি ক্লোজ করি। এটা আমরা দেখলাম কি কাজ করে। পরে দেওয়া আছে চেক অ্যাক্সেসিবিলিটি। এটাও যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। চেক দ্য প্রেজেন্টেশন ফর কন্টেন্ট দ্য পিপল উইথ, আমাদের এখান থেকে ডিজেবলিটিস, পরে আমাদের লেখা আছে মিথ, ফাইন্ড ডিফিকাল্ট টু রেড। এখন আমরা এটা বুঝাইছি কি, এটা একটু পড়লে আমরা বুঝতে পারবো কি কাজ করে। মানে এটা বুঝাইছে যে আমাদের এই প্রেজেন্টেশনের মধ্যে ধর আমাদের এমন কিছু বিষয় আছে যে আমাদের কাস্টমাররা বা ভিজিটররা ধরো পড়তে সক্ষম আছে না। তো এখন সেই বিষয়টা আমি এই যে চেক করতে চাই, এখানে ক্লিক করে করতে পারি। তো ক্লিক করার পরে এখন এই যে বিষয়গুলো আসছে, কোন কোন বিষয়গুলো সমস্যা, এদের এই যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু বিষয়টা বুঝি, আমরা বিষয়টা কি বলছে। আমি যদি প্রথম থেকে দেখি, তো আমাদের ধরো এই যে দিক থেকে আমি একটু নিচ দিকে আসি, ধরো আমরা দেখি আমি যদি এটার মধ্যে আসি, এখানে আসলে এই ধরো ওয়ার্ডিংস দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, এই যে টেবিলটা আছে এই টেবিলটার মধ্যে কিন্তু কোনো লেখা নেই, বলছে এই টেবিলটা ব্লাঙ্ক। এখন আমি যদি এই টেবিলটার মধ্যে কোনো কিছু লিখি তাহলে কিন্তু বিষয়টা আমাদের আর কাজটা আবার কষ্ট করে করতে হবে না। ধরো আমি এগুলা সিলেক্ট করলাম, বেশ। এভাবে করার পর আমি ধরো এগুলো সবগুলো সিলেক্ট করে আমি ধরো কপি করে এদের আমি এখান থেকে আনডু করি, ব্যাস। এগুলো সবগুলো সিলেক্ট করে আমি কপি করে ধরো এই যে নিচে এগুলোর ভিতর পেস্ট করে দিলাম, বেশ। এভাবে ধরো কিছু লেখা আছে। এখন কিন্তু আমাদের আর এই ওয়ার্নিংস এগুলো দেখাচ্ছে না, কেন, কারণ এই টেবিলের মধ্যে লেখা আছে। আবার ধরো আমি এগুলো সিলেক্ট করে আমি ধরো কি করে দিলাম, আমরা এই ডিলিট করে দিলাম। ডিলিট করলে দেখো এখন কিন্তু আমরা আবার ওয়ার্নিং দেখাবে। আমি যখন যেটা ডিলিট করবো এই দেখো আবার ওয়ার্নিং দেখাচ্ছে। আবার আন্ডার করে নিয়ে আসলে এই দেখো আবার ওয়ার্নিংটা কিন্তু চলে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। পরে এটার পরে দেওয়া আছে কি, আমাদের এখান থেকে আমি ধরো এভাবে এটা দেওয়ার পরে আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমি চাইলে দেখতে পারি। পরে চার্ট, এগুলোর মধ্যে কোনো কিছু হইলে, তো এখন বলছে আমরা যদি এখান থেকে কোনো ইয়ের ক্ষেত্রে অবজেক্টের ক্ষেত্রে যদি কোনো কিছু ধরে তাহলে যেগুলো করতে পারি। অনেক বিষয় দেওয়া আছে, এখান থেকে একটু এগুলো দেখলেই বুঝতে পারবো আমরা কি কাজ করে।
তো এখন এটা আমরা দেখলাম, পরে আমি যদি এখন কি করি, ব্যাস আমরা এগুলো দেখলাম কি কাজ করে। ব্যাস করার পর এখন আমি যদি এখন এটা ক্লোজ করি, ধরো অ্যাক্সেসিবিলিটি চেকার, এটা আমরা ক্লোজ করলাম। তো এগুলো আমি চাইলে এখান থেকে একটু চেক করে দেখলেই হবে। পর আমরা আমাদের আবার ফাইল মেনুতে আসি, আসার পরে আবার আমি যদি চেক ফর ইস্যুতে আসলে এটা দেওয়া হচ্ছে চেক কম্প্যাটিবিলিটি। এটা কি কাজ করে, এখন এটা বলছে চেক ফর ফিচার্স নট সাপোর্টেড বাই ইলিয়ার এখন পরে ভার্সনস অফ পাওয়ার পয়েন্ট। মানে এটা বুঝাইছে যে আমাদের এখান থেকে আগের ভার্সনে কোনো কম্পিটিবিলিটি চেক করবে না। এটা আমি দেখি একটু কি কাজ করে। এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এখান থেকে আমি একটু ওয়েট করি, এদের এরকম অপশন চলে আসছে। এই আমি যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো এই চার্টের মধ্যে কি দেখা দিছে। এখান থেকে এটা কিন্তু বলতাছে এদিকে। তো এখন আমি এখান থেকে যদি আমি হেল্পে আসলে আমি চাইলে এই চার্ট সম্বন্ধে কোনো কিছু হেল্প নিতে পারি। তো এই হেল্প থেকে আমি চাইলে যে দিক থেকে হেল্প নিতে পারি। এখন আমি যদি এই নিজ দিকে আসি, অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমি যদি একটু পড়ি তাইলে বুঝতে পারবো কি কাজ করে। এখন এই যে এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পর এখন আমি এটা ক্লোজ করে দিই, আমরা বিষয়গুলো ক্লোজ করে দিলাম। ব্যাস এখন ওকে দিলাম আমরা। ব্যাস এই বিষয়গুলো আমি একটু দেখতে পারি। ব্যাস দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস পাওয়ার পয়েন্টের উপর ইস্যু চেক করতে পারি, ইনস্ট্যাক্ট ডকুমেন্ট চেক অ্যাক্সেসিবিলিটি এবং চেক কম্প্যাটিবিলিটি মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।